আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নিয়ে আসলাম শীত না আসতে আসতেই শীতের প্রিয় রান্না সিমের তরকারি। আজকে আমি সিম আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব, সেই রেসিপি দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ঠিক আছে, এখন যাওয়া যাক সামনে। গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তার সাথে লবণও দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ি দিলাম, মরিচের গুঁড়ি দিলাম। এখন এগুলো ভালো করে মিশিয়ে নেব। তার সাথে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষে, না হলে মশলাটা পুড়ে যেত। যে মশলাটা কষে গেছে, এখন তরকারিগুলো দিয়ে দেব। এই যে সিম আর আলুর তরকারি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম, মশলাগুলো যাতে সবগুলোর সাথে লেগে যায়। আমি আদা রসুন বাটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা না আসে। ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? একটু ভুল হতেই পারে, মনে তো পড়ছে। এই যে ভালো করে কষিয়ে নিতেছি, অল্প আঁচের মধ্যে আমি কষাইতেছি যাতে পুড়ে না যায়। যেহেতু আদা রসুনটা পরে দিছি, তাই পানি আর অ্যাড করি নাই। এখন ওই তরকারির মধ্যে থেকে যে পানিটা বের হইতেছে ওই পানিটা দিয়েই কষাইতেছি। এই যে কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে ভালো করে বলক দিব। বলক দেওয়ার পর ভাজি নাই, যার কারণে তরকারি হওয়ার পর এখন মাছ ভাজা নিতেছি। আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন, আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে অনেক খুশি হব। পারলে একটু শেয়ার করে দিন, শেয়ার করে দিলে আমার চ্যানেলটা একটু বড় হবে, তাহলে আরও অনেকে দেখতে পারবে। ধন্যবাদ। মাছ ভাজিও হয়ে গেছে কমপ্লিট, এখন তরকারির মধ্যে দিয়ে দিব। এই যে তরকারির মধ্যে আমি মাছ ভাজিগুলো এক এক করে দিয়ে দিতেছি। যেহেতু তরকারিটা নিচে নামায় রাখছিলাম, তার জন্য আর কি এরকম দেখা যাইতেছে। কোনো সমস্যা নেই, চুলার উপরে দিলেই সুন্দর মতো হয়ে যাবে। মাছগুলো সব দেওয়া শেষ, এখন জাল দিয়ে নেব। এই যে বলো করতেছে, ঝোলটা একটু ঘন ঘন হয়ে গেলেই হয়ে যাবে। এরপর যে আপনারা চাইলে একটু ধনিয়া পাতা দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দেই নেই। আজকের মতো এইটুকুই, বাই বাই।